এই গাজন উৎসবে চড়ক পূজার সময় পুকুরে স্নান করতে নেমে কয়েকজন ভক্ত এই পুকুরেই কিন্তু তলিয়ে যায়। তারপর থেকেই কিন্তু ভগবান শিবের পুজো কিন্তু মানুষজন বন্ধ করে দেয় এখানে। আজ আমি তোমাদের নিয়ে এসেছি আমাদের পঞ্চগ্রামের খুব পুরনো আর জাগ্রত শিব মন্দিরে। এই শিব মন্দির শুধু আমাদের গ্রামের নয়, আশেপাশের অনেক জায়গার মানুষের কাছে একটা বিশ্বাসের জায়গা। প্রতি বছর হাজারো মানুষ কিন্তু এখানে গাজন মেলায় আসে। অনেক দূর দূরান্ত থেকেও মানুষ ছুটে আসে ভগবান শিবের মন্দিরে। আজ আমি আপনাদের দেখাবো এই মন্দিরের ইতিহাস ও মেলার বিশেষত্ব কী রয়েছে। গ্রামের বয়স্ক মানুষের মুখে শোনা যায় অনেক বছর আগে এখানে কিন্তু কোনো মন্দির ছিল না। এই জায়গাটা ছিল সম্পূর্ণ ফাঁকা ও জঙ্গলে ঘেরা, লোকজন খুব একটা আসতো না। একদিন গ্রামের কয়েকজন মানুষ স্বপ্নে দেখেন ভগবান শিব ঠাকুর এই জঙ্গলের মধ্যে রয়েছেন। কিছুদিন স্বপ্ন দেখার পরে গ্রামের বেশ কয়েকজন মানুষ এখানে এসে কিন্তু খোঁজাখুঁজি শুরু করেন এবং শেষে মাটির তলায় ভগবান শিবের কিন্তু শিবলিঙ্গ খুঁজে পান। তারপর থেকে এই ভগবান শিবের শিবলিঙ্গকে প্রতিষ্ঠা করে এখানে কিন্তু গাজন মেলার সূচনা হয় এবং মানুষজন ধুমধাম করে কিন্তু ভগবান শিবের পুজো করেন। এইভাবে কয়েক বছর পুজো চলার পরে এই গাজন উৎসবে চড়ক পূজার সময় পুকুরে স্নান করতে নেমে কয়েকজন ভক্ত এই পুকুরেই কিন্তু তলিয়ে যায়। তারপর থেকেই কিন্তু ভগবান শিবের পুজো কিন্তু মানুষজন বন্ধ করে দেয় এখানে। তো ধীরে ধীরে ভগবান শিবের যে শিবলিঙ্গ এটাও কিন্তু হারিয়ে যায়। তারপরে প্রায় বেশ কয়েক বছর কেটে যায়। একদিন মাটি খুঁড়ে ভগবান শিব ঠাকুর নিজে থেকেই কিন্তু এখানে শিবলিঙ্গ উদ্ঘাটন করে নিজে থেকেই প্রতিষ্ঠা হয়। তারপর থেকে আজ অবধি কিন্তু আমাদের প্রত্যেক বছর চৈত্র মাসের শেষে আমাদের এই গাজন মেলা হয় ও সেই উপলক্ষে কিন্তু আমাদের চড়ক পূজা বসে। তো এই শিবলিঙ্গকে সবাই খুব জাগ্রত বলে কিন্তু মনে করে। অনেক মানুষ এখানে মানত করতে আসে, কেউ অসুখ ভালো হওয়ার জন্য আসে, কেউ নিজের পরিবারের শান্তির জন্য আসে, কেউ চাকরি পাওয়ার জন্য আসে, কেউ নিজের মনের ইচ্ছা নিয়ে আসে। অনেক মানুষ বলেন এখানে মন থেকে কিছু চাইলে ভগবান শিব সেই ইচ্ছা কিন্তু পূরণ করেন। এই জন্য দূর থেকে মানুষ এখানে ছুটে আসে। বিশেষ করে চৈত্র মাসে এখানে কিন্তু ভিড় বেশি হয়। এই শিব মন্দিরকে ঘিরেই প্রতি বছর বসে আমাদের গাজন মেলা। চৈত্র মাসের শেষের দিকে এই মেলা হয়। এই সময় ভক্তরা শিবের নাম নেয়, অনেকে উপবাস রাখে, শিবের ব্রত উদযাপন করে। তো অনেকে ঢাকের তালে নাচ করে। পুরো গ্রাম আমাদের কিন্তু উৎসবে মেতে যায়। এবং আমাদের যে এই শিব ঠাকুরের পুজো হয় 5টা গ্রাম মিলে হয়, পঞ্চগ্রাম, পারুল্লা, লক্ষণদা, বারধনু, আইরা, কলাপাটনা, এই 5টা গ্রাম মিলে পঞ্চগ্রাম নাম দেওয়া আছে। এবং এই পঞ্চগ্রামে কিন্তু আমাদের ভগবান শিবলিঙ্গের এই পুজো হয়। এই ভগবান শিব ঠাকুর স্বপ্ন আদেশে প্রতিষ্ঠিত বলে এই শিব ঠাকুরকে আমাদের বলা হয় বাবা স্বপ্নেশ্বর মহাদেব বলে। গাজন মেলায় অনেকে অনেক দোকান নিয়ে আসে, কেউ খেলনার দোকান, মিষ্টির দোকান, ঝালমুড়ির দোকান, ফুচকার দোকান। তো বিভিন্ন আসবাবপত্র, টুকিটাকি সমস্ত জিনিস কিন্তু আপনারা এই মেলাতে পেয়ে যাবেন। ছোট ছোট বাচ্চারা অনেক আনন্দ করে। চারপাশে তখন খুব সুন্দর একটা পরিবেশে আমাদের কিন্তু এই গ্রামটা মেতে ওঠে। পুরো জায়গাটা জমে থাকে এই চড়ক পূজার সময়। গাজন মেলায় সবথেকে বড় আকর্ষণ হলো চড়ক পূজা। চড়ক গাছ যখন তোলা হয় ভক্তরা শিবের নামে কিন্তু ব্রত রাখে। অনেক মানুষ এই চড়ক পূজা দেখতে আসে, এই সময় পরিবেশটা একরকম অন্যরকম কিন্তু হয়ে যায়। চারপাশে শুধু ঢাকের শব্দ আর শিবের নাম শোনা যায়, বাবা স্বপ্নেশ্বর মহাদেব। এবং চারিদিকে এই ভক্তরা এত পরিমাণে ভিড় করে, মানুষ কিন্তু একটা আনন্দে মেতে ওঠে চারিদিকে এই দৃশ্য দেখার জন্য। আমাদের পঞ্চগ্রামের এই শিব মন্দির শুধু একটা মন্দির না, এটা আমাদের একটা বিশ্বাস। আর গাজন মেলা এটা একটা মেলা নয়, এটা হলো আমাদের গ্রামের একটা ইতিহাস। তোমরা যদি কোনোদিন সুযোগ পাও একবার অবশ্যই আমাদের এই গাজন মেলা দেখতে এসো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তুমি যদি গ্রাম ভালোবাসো, গ্রামের ইতিহাস ভালোবাসো, এরকম ঐতিহাসিক বিষয়ে জানতে চাও, তো ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আজকে এই পর্যন্ত, ততক্ষণের জন্য ভালো থাকো, বাই বাই।